उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला खुद मसीहा बिजिसका मरीजों में है। ओ हकीमा गया, ओ तबीब आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा আমার ভাইরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব ভক্তি ভরে মোহাব্বতে দরুদ পড়তে হয়। খুব জোরে পড়লে কবুল হবে আর আস্তে পড়লে হবে না এমনটা নয়। আল্লাহ তার বান্দার কাছ থেকে গাদা গাদা ইবাদত আল্লাহ চায় না, আল্লাহ ভালো ইবাদত চান। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের প্রতি দরুদ খুব জোরে না পড়লেও হবে, আস্তে পড়ে, এর মধ্যে যেন ভক্তি মহব্বত ভালোবাসা থাকে। ঠিক কিনা ভুল বলে? তাম বিশ্বের মানুষ যদি রসুলের প্রতি দরুদ পড়ে, আমার রসুলের এমন কিছু বেড়ে যাবে না। আর যদি না পড়ে আমার রসুলের কিছু যায়ও আসে না। কেন? দরুদ স্বয়ং আল্লাহ পড়ে। সুবহানাল্লাহ বলে। মদিনা শরীফে আল্লাহ নবীর মাজারে আতহারে আল্লাহ পাক হাবিবকে এত ভালোবাসেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর মাজারে আতহারে ফজরের নামাজের পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাযিল করেন। ওই ফেরেশতাগুলো আল্লাহ নবীর মাজারে আতহারের পাশে ঘুরে ঘুরে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সন্ধ্যা যখন হয়ে যায় মাগরিবের পরে ওই ফেরেশতাগুলো আল্লাহ পাকের দরবারে ফিরে চলে যায়। শিফট চেঞ্জ হয়ে যায়। রাতের জন্য আল্লাহ পাক আবার 70,000 পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে দরুদ চলতেই থাকে। দরুদ পড়লে লাভ কি? ও আমার সোনারা, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহা মিআতান কাতাবাল্লাহু লাহু বাইনা ইয়াদাইহি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো মানুষ রাসূলের প্রতি দরুদ পড়ে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দেবে, আল্লাহ ওকে জাহান্নামে দেবে না। যদি হবে না সুবহানাল্লাহ। জাহান্নাম শান্তির জায়গা না শাস্তির জায়গা? তাম দুনিয়া যত কষ্ট আছে বাবা, সব যদি একত্রিত করা হয় আর কোন জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে না।
জাহান্নামটা শুধু দেখানো হবে, জাহান্নামের আগুনের একটু তাপ লাগবে। যদি ওকে জিজ্ঞাসা করা হয় জাহান্নাম কেমন দেখলে বলো, ওই মানুষটা বলে ফেলবে দুনিয়ার ভিতরে এত কষ্ট আর কোথাও নাই। শুধু জাহান্নামে এখনো দেওয়া হয়নি, শুধু জাহান্নামটা দেখেছে। ও আমার জানেরা, আল্লাহ নবী বাবাছেন ফেরেশতারা লিখে দেবেন বাইনা আইনাইনে, দুই চোখের মাঝখানে আল্লাহ ওকে জাহান্নামায় দেবেন না। ওই ব্যক্তিটাকে মুনাফিকি হালতে আল্লাহ মউত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ পাক নামাজ পড়ে? আল্লাহ, আরে বান্দার সঙ্গে আল্লাহ পাকের ইবাদতের মিল আছে? মিল আছে? শুধু চুপ করে বসে থাকলে হবে না, বলতে হবে। যত বক্তা মানে এরা কি শিক্ষক? আমি শিক্ষক হবার উপযুক্ত নয়, আল্লাহ মাফ করেন, আমি আপনাদের ছেলে। তবে একটু হ্যাঁ বললে আমার বক্তব্য একটা সুবিধা হবে আর কি। বান্দার সঙ্গে আল্লাহর ইবাদতের মিল আছে? বান্দা নামাজ পড়ে, আল্লাহ পাক নামাজ পড়ে নাকি? ও আমার জানেরা, এই রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানের রোজা আল্লাহ করে নাকি? আল্লাহ রোজা রাখে? বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কোরআন তেলাওয়াত করে নাকি? বান্দা জিকির করে, আল্লাহ পাক জিকির করে নাকি? করে। ও ভাইয়েরা, আমরা খাই, আল্লাহ খায় নাকি? খায়। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান নাকি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুমায় তো না, ঘুমের একটা ভাব, এটাও আল্লাহ পাকের হয় না। ও সোনা বাড়িকেরা, আল্লাহ পাকের ছেলে মেয়ে আছে নাকি? আছে। বাপ আছে? আল্লাহ আল্লাহ কজন? অজ বুঝতে হবে, আস্তে আস্তে বলি। আল্লাহ কজন? কুল হু আল্লাহু, আল্লাহ এক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারোর থেকে জন্ম হননি। সুবহানাল্লাহ বলে। তালি বান্দার সঙ্গে আল্লাহ মিল নাই। ও সোনা মালিকেরা, যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, ওই আল্লাহ পাকের সঙ্গে বান্দার একটা ইবাদতে মিল আছে। সুবহানাল্লাহ বলেন। যে ইবাদত বান্দাও করে আল্লাহও করে। সুবহানাল্লাহ। ওই ইবাদতটা কি? ও ভাইজানেরা, ওই ইবাদতটা হলো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর ফেরেশতারা খায় না, ঘুমায় না, ওদের ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ পাকের তাসবিহে রত, আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দরুদে রত। জোরে বলুন সুবহান। আল্লাহর সঙ্গে বান্দার একটা জায়গায় মিল। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাড়াতাড়ি বলুন, এই দুনিয়া আল্লাহ বানিয়েছে, একদিন এই দুনিয়া ফানা হবে না? হবে না?
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া আল্লাহ ভেঙে ফেলবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ কোরআনে আরো জানালেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস। সুবহানাল্লাহ। পাহাড়গুলোকে আল্লাহ সেদিনে আপনার ধুলা তুলার মতো করে আল্লাহ উড়িয়ে দেবেন। যে পাহাড়গুলো আল্লাহ জমিনের জন্য ওয়াল জিবালা আওতাদা, জমিনের পেরেক কি? জমিনের পেরেক হলো পাহাড়, পাহাড় ওয়াল জিবালা আওতাদা। পাহাড় থাকবে না, জমিনও থাকবে না, জমিন নড়বড় হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, সব আল্লাহ শেষ করে দেবেন, আসমান ভেঙে চুরে পড়বে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুল তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ বলে সব কিয়ামতের আয়াত। কেউ নেই। ও ভাইয়েরা, কিয়ামত যদি সংগঠিত হবে, আল্লাহ কোরআনে জানালেন, ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসমান ভেঙে যখন পড়বে, মানুষেরা ভয়ে দিশাগ্রস্ত মানুষের মতো দৌড়াবে। বাবা, গর্ভবতী মায়ের গর্ভ খসে পড়ে যাবে আল্লাহর আযাবের ভয়ে। বাবা, ওই কঠিন মুসিবত হবে, কেউ আর থাকবে না। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ও আজরাইল সালাম, আর কে বেঁচে আছে বল? সুবহানাল্লাহ। এই শোনেন, আমি আপনাদের ডিমারি আসিন করেছি আজকে প্রথম, তবে নেটে হয়তো আমাকে দেখতে পারেন অনেকেই। আল্লাহ মাফ করেন। আপনারা জানেন আমি হিজবুল্লাহ, একটা বাজে কথা বলা ছিল না, একটাও না। এখানে বসেন, দেখেন না, যদি চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে ভাই, আলহামদুলিল্লাহ, চোখের পানিটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। হ্যাঁ, আল্লাহ বললেন বেশি কম হাসো, বেশি কাঁদো। হ্যাঁ, আল্লাহু আকবার। সব শেষ। আল্লাহ বলবে কে আছে? বলবে আল্লাহ আরশ বহনকারী কজন ফেরেশতা। এই আরশে আজিমটাকে আল্লাহ পানির উপরে রেখেছে, আরশুহু আলাল মা, পানির উপরে। এই আরশে আজিম কোথায় জানেন? আল্লাহর আরশ কোথায়? ও আমার ভাইয়েরা, এই দুনিয়া জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান 500 বছরের মতো মোটা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান 500 বছরের মতো মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের মতো দূরত্ব রাস্তা। তৃতীয় আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে 7 আসমান। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশ। আল্লাহ পাক যে জায়গায় আছেন, এখন বলেন আল্লাহ পাক থাকেন কোথায়? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের হে নবী আছে বাবা, ওই জায়গার নাম হলো আর রহমান আলাল আরশিস সাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ, আল্লাহ আরেক জায়গায় থাকে।
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা শাহরগের নিকটে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, আরজন আরশ বহনকারী ফেরেশতা ওদের জান আল্লাহ পাক কবজ করে নেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ মালাকুল মউত, আর কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবেন, আল্লাহ, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, জিবরাইলের জান কবজ কর। জিবরাইল শেষ হয়ে যাবে, মিকাইলের জান কবজ করো, মিকাইলও শেষ হয়ে যাবে। ইসরাফিলের জান কবজ করো, ইসরাফিলও শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এবারে আর কে আছে বল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি আজরাইল রয়েছি আর তুমি রয়েছে আল্লাহ, আর কেউ নেই। আল্লাহ বলবে, মউত মর, ইয়া মালাকুল মউত, তুই মরে যা, মরে যা। ও বেজানেরা, আল্লাহ পাকের আওয়াজ শুনে মালাকুল মউত এত জোরে জোরে কাঁদবেন, আল্লাহ, আমি আজরাইল যদি জানতাম আমার জান আমাকে কবজ করা লাগবে, এই দায়িত্বে মাথা বাঁধাতাম না। আল্লাহ বলবেন, কোনো কথা হবে না, মর। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, আজরাইল নিজের জান যখন বার করবেন এত জোরে আওয়াজ হবে, আল্লাহ নবী বলেন, ওই সময় দুনিয়া জমিনে যদি কোনো মখলুক জীবিত থাকত, আজরাইলের জান কবজের আওয়াজই মরে যেত। সব শেষ। আল্লাহ এবারে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। এই মুলকের বাদশা কয় কে? আজকে রাজা বাদশারা কোথায়, অহংকারীরা কোথায়? কেউ নেই। আজকে আমি আল্লাহ একা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ নেই, আসমানেও নেই, জমিনেও নেই। ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যা আছে এই সব কার জিকির করে? জোরে বলো। আজকে তো আর কেউ নেই। এখন কেউ আর আল্লাহর জিকির করার আছে? নবীর উপরে দরুদ পড়ার কেউ আছে? কেউ নেই, সব শেষ না। ওই জন্য তো ধ্যানটা এদিকে দিতে হয়। আমি তো প্রশ্নের উত্তর আগে আপনাদের দিয়ে দিয়েছি। আল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ নাই। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ তখনও আমার হাবিবের ওপরে দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহান। ও আমার বেজানেরা, সোনা মালিকেরা, ওই নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত ওয়ালা নবী করেছেন। আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ পাক রহমত করে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জন্য কি রহমত না? এই ক জগতের রহমত। আচ্ছা বলেন, জগৎ কটা? আর কেউ বলতে পারবা? জগৎ হলো পাঁচটা। সুবহানাল্লাহ বলেন। খুব 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 মনোযোগ। এক নম্বর জগৎ হলো আলামে আরওয়াহ, রুহের জগৎ।
দ্বিতীয় নাম্বার জগৎ হলো আলামে আরহাম, মায়ের পেটের জগৎ। তৃতীয় নাম্বার জগৎ হলো আলামে দুনিয়া, এই দুনিয়ার জগৎ। চতুর্থ নাম্বার জগৎ হলো আলামে বারজাখ, কবরের জগৎ। পঞ্চম নম্বর জগৎ হলো আলামে ইয়াউমাল আখিরাত। সুবহানাল্লাহ। কি বললাম? জগৎ কটা? পাঁচটা। আমার রসুল তিন জগতের রহমত। জোরে বলেন। আল্লাহ নবী আমাদের জন্য দুনিয়ায় রহমত, আল্লাহ নবী আমাদের জন্য বারজাখ